তার বাসায় একটা দোলনা আছে, দোলনা খাইতেছে, তো আমি তার পিছনে গিয়ে একটু ধাক্কা দিতেছি। তো সে আমার জিজ্ঞাসা করলো যে এখন ফিল্মের অবস্থা কি। তখন আমি বললাম যে স্যার আমাদের তো এখন কাজ কাম নাই। ঠিক আছে তুই দাঁড়া, আমি আসতেছি। ভিতরে গিয়ে আমার জন্য 5,000 টাকা নিয়ে আসছে। না আমার দিল, আমি স্যার টাকা আমার লাগবে না। না টাকা নেই। আমি 2-3 বার না বলার পরে দেখলাম যে সে খুব মনটা খারাপ করতেছে। তখন টাকাটা আমি নিলাম, নিয়ে আমি বললাম যে ভাই টাকাটা আপনি আমার যে কোনো ছবিতে আপনি আমার এই টাকাটা কাইটা রাখবেন। ঠিক আছে। পরে আর নেয় নাই। তারপরে আমি তার কোটি টাকার ফকির, তারপরে চ্যানেলের আরেকটা ছবি, 3টা ছবি করছি তারপরে, কিন্তু টাকাটা আর কাটে নাই। আর রাজ্জাক সাহেবের একজন ফ্যামিলি সদস্য আমি বলতে গেলে। কারণ এক সময় আমার ওনার বাসায় সজল নামে একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নিয়ে যায়। তো উনি ঘরের থেকে বাইরে আমার দেখে বলে যে ওর নাম্বারটা রেখা দাও। তখন আমি বাসায় যাই, পরের দিন আমারে ফোন দেয়, আমি তখন তার বাসায় যাই। আবার পরের দিন যাই, যেহেতু আমি প্রথম দিন তার বাসা চিনলাম। এটা হলো 2003 কিংবা 4 এরকম ঘটনা। ছবির নাম হইলো আমি বাঁচতে চাই। তার মানে উনি নেওয়ার কারণ হলো ওনার ছেলের সাথে আমারে অ্যাডজাস্ট করছে, মানে ওনার ছেলে হিরো, আমি ভিলেন। এবং ওই ছবিটায় আমি অভিনয় করি, এমপির ছেলে, সাতসুবের ছেলে। ছবির নাম আমি বাঁচতে চাই, অপু বিশ্বাস নায়িকা, এবং ছবিটা সুপার হিট হয়। আর রাজ্জাক সাহেবের আরেকটা কথা আমার মনে আছে, আমি গুলশানে গেছি একদিন। তো হঠাৎ যাব বাড়ি দ্বারা, গুলশান গেছি, আর আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম যে যেহেতু এতটুকু আইছি, তাহলে একটু রাজ্জাক সাহেবের দেখে যাই। পরে আমি তার বাসায় গেলাম। সে তার বাসায় একটা দোলনা আছে, দোলনা খাইতেছে, তো আমি তার পিছনে গিয়ে একটু ধাক্কা দিতেছি। তো সে আমার জিজ্ঞাসা করলো যে এখন ফিল্মের অবস্থা কি। মারা যাওয়ার বেশ কিছুদিন আগে। তখন আমি বললাম যে স্যার আমাদের তো এখন কাজ কাম নাই। ঠিক আছে তুই দাঁড়া, আমি আসতেছি। ভিতরে গিয়ে আমার জন্য 5,000 টাকা নিয়ে আসছে। না আমার দিল, আমি স্যার টাকা আমার লাগবে না। না টাকা নেই। আমি 2-3 বার না বলার পরে দেখলাম যে সে খুব মনটা খারাপ করতেছে। তখন টাকাটা আমি নিলাম, নিয়ে আমি বললাম যে ভাই টাকাটা আপনি আমার যে কোনো ছবিতে আপনি আমার এই টাকাটা কাইটা রাখবেন। ঠিক আছে। পরে আর নেয় নাই। তারপরে আমি তার কোটি টাকার ফকির, তারপরে চ্যানেলের আরেকটা ছবি, 3টা ছবি করছি তারপরে, কিন্তু টাকাটা আর কাটে নাই। এবং ওনার অনেকগুলা নাটক করছি আমি। ওনার একটা নাটক করছি আমি যুদ্ধে যাব। মামুনুর রশিদ, বিদ্যাসিনা মিম, ওনার ছেলে আর আমি হইলাম আর্টিস্ট। ওই নাটকটা পরে 15-16 বছর দেখাইছে এনটিভিতে। ওটার বলতে গেলে মেন আর্টিস্ট ছিলাম আমি যুদ্ধে যাব। ক্যারেক্টার ছিল আমার হানাদার বাহিনীর কমান্ডার, পাকিস্তানি আর্মির অফিসার আমি। ওইখানে আমি অনেক রেপ টেপ করি, অনেক কাজ আছে। মামুনুর রশিদ সাহেবের নাতিন টাতিন, মানে খুব সুন্দর একটা নাটক। তারপরে ভালো থাকলে দেখা হবে, মুক্তির স্বাদ, অনেকগুলো নাটক করছি তার আমি। ভাই আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে রাজ্জাক ভাই ধার্মিক ছিলেন। হ্যাঁ, উনি 5 ওয়াক্ত নামাজ পড়তো। এটা একবারে 100-এর ভিতরে 100। গুলশান আজাদ মসজিদে উনি নামাজ পড়তো, এবং ওনার সাথে কাজ করতাম। অনেক ছবি করছি আমি ওনার সাথে। ওনার নিজের ছবি ছাড়াও অনেক বাইরের অনেক ছবি করছি, কিন্তু উনি নামাজ পড়তো। নামাজ পড়তেন এবং রমজান মাসে করতেন। হ্যাঁ, সব মানে উনি নামাজ পড়তো এবং রোজাও রাখতো উনি। এটা সত্য কথা। এটা আমি না, এটা সবাই বলবে। উনি রোজাও রাখতো, নামাজও পড়তো।